ঘুম থেকে উঠে আমি তো অবাক, তোমাদের দাদা এখানে 1 কাপ চা নিয়ে বসেছে, তার শুধু 1 কাপ নয়, ফ্ল্যাক্সে ভর্তি করা চা। আমিও কি ছাড়ার পারতি? আমিও টপ করে চা খেতে বসলাম। আজকে কোনো কাজকর্ম করব না, আগে 1 কাপ চা খাবো, তারপর সমস্ত কাজকর্ম করব। ওকে তো আর বিশ্বাস নেই, বসেছে 1 কাপ চা এক্ষুনি খেয়ে ফেলবে। তাহলে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে 24শে মার্চ সোমবার, আর ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদা চা করে নিয়েছে। আর চা এমন জিনিস, করা থাকলে মনে হয় 1 কাপ চা খেয়ে একদম রিফ্রেশ মুডে কাজ শুরু করি। কিন্তু অন্য দিন কী হয়, চা বসাই, তারপর বাসনপত্রগুলো ঘষে নিই। ওটা হতে হতে 1 বাটি বড় বাটির চা, তো ও হতে হতে আমার বাসনগুলো মাজা ঘষা হয়ে যায়। একার হাত একার সংসার, ওই জন্য কাজকর্মগুলো একটু বুঝে সমঝেই করতে হয়। আর এদিকে দেখো, গ্যাস ওভেনটা একদম মুছে পরিষ্কার করে ফেললাম। রাতটা একদম হয়ে ওঠে না, জানো তো। পড়িয়ে উঠে রান্নাবান্না করি, তারপর এতগুলো লোককে খেতে দেওয়া। এক সময় না নিজের খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না, খেতে হয়, সেই জন্য খাই। আর যদি না খাই তোমাদের দাদা বকাবকি করে, সেই জন্যই এক কথায় যাকে বলে খাওয়া। কিন্তু বিশ্বাস করো, খেতে এক ফোঁটা ইচ্ছে করে না। চলো, কথাবার্তা তো অনেক হচ্ছে, বাসনপত্রগুলো ক্লিন করে নিই, করে ভাত বসাতে হবে। ওদিকে আবার ছেলেকে আনতে যেতে হবে, মানে কাজের আর শেষ নেই জানো বন্ধুরা। মাঝে মাঝে মনে হয় একটা দিন যদি হতো, এই আজকে সকালে আমার দেওরকে বলছিলাম, একটা দিন মনে হয় ছুটি নেবো, বাসন মাজবো না, ঘরদোর মুছবো না, জল মুড়ি খেয়ে থাকবো, কি খাবো না তাও বলো। আমার দেওর বলছে ওরকম হলে থাকতে পারবে না। কেন? এক সময় না কাজ করতে করতে ধিক্কার লেগে যায়। বাড়িতেও কাজকর্ম, কোথাও গেলেও কাজকর্ম, মানে বসে থাকতে পারি না। এক সময় বলবো না, শরীর ঠিক থাকলে কোনো ব্যাপার না, কিন্তু যখন শরীর ঠিক না থাকে না, একদম ভালো লাগে না, জানো তো বন্ধুরা। কিচ্ছু ভালো লাগে না, বিশ্বাস করো। আর এই যে কাজকর্ম দেখো এদিকে, মানে চলেই যাচ্ছে। মনে হচ্ছে কতক্ষণে যে ভাত বসাবো তার নেই ঠিক। চলো, বাসনপত্রগুলো ক্লিন করে ভাত বসাই, সাথে থাকবে কিন্তু। বন্ধুরা এখানে দেখো, তোমাদের দাদা বেরোবে, আজকে আর ডালিয়া নেবে না। মানে প্রত্যেক দিন তো এক খাবার খেতে ভালো লাগে না, আজকে বললো 2টো রুটি করে দিতে। আর বেগুনটা তোমাদের দাদা প্রচণ্ড ভালোবাসে, ওই জন্য বেগুন ভাজা করে দেবো আর রুটি করে দেবো। আর আমাদের মেনু নিম বেগুন করবো, আর সিঙ্গল মাছ এনেছে, খুব ভালো মাছটা জানো তো, এনে দুবার আনলাম। সেই মাছটা আলু দিয়ে খুব সুন্দর করে একটা তরকারি রান্না করবো। তাহলে চলো রান্নাবান্নাগুলো করি।
আর দিন দিন তোমাদের দাদা বলছে আমি নাকি খুব খিটখিটে হয়ে যাচ্ছি, নিজেও বুঝতে পারি এত পরিমাণে কাজকর্মের প্রেশার হয়ে গেছে না যে নিজের অজান্তেই চেঁচামেচি করে ফেলি। কি করব বলো, এক এক মানে বলে না সইতেও পারি না, আবার মানে ফেলতেও পারি না, এক কথায় যাকে বলে সেই অবস্থা হয়েছে আমার। মানে মনে হয় বেশি করে কাজ করি কিন্তু শরীর যখন সায় দেয় না তখনই চেঁচামেচি করে ফেলি। মানে ইচ্ছে করে লোকে ভাববে করছে, কিন্তু না, কাজের প্রেশার এত না। চলো এদিকে কাজকর্মগুলো এগোতে থাকি, এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আর আটাটা মাখছি। তোমাদের দাদা 9টার দিকে বেরোবে, কিন্তু ওর খাবারটা আগে করে দিই। প্রচণ্ড পরিমাণে চেঁচামেচি করে জানো তো, ভালো লাগে না। সারাদিন কাজ করতে বলো, কাজ করে দেবো, কোনো অসুবিধা নেই আমার, কিন্তু কি বলো তো এই চেঁচামেচি অশান্তি একদম পছন্দ করি না বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে। মানে কাজকর্ম করতে মানুষের যত না কষ্ট, এই অশান্তিতে বেশি মানে বাজে জিনিস, এক কথায় যাকে বলে। চলো তাহলে বন্ধুরা, তোমাদের দাদাকে সুন্দর করে আগে টিফিনটা গুছিয়ে দিয়ে দিই, ওকে ছেড়ে দিলে আমার শান্তি, তারপর আমাদের খাবার দাবারগুলো করব। এদিকে রুটি করে নিলাম, বেশি হয়নি, তোমাদের দাদা 5টা নিয়ে যাবে আর একটা বেঁচে যাবে, একটা আমি যা হোক কিছু মাখিয়ে খেয়ে নেব। চলো তাহলে রুটিগুলো করতে থাকি। আর তোমাদের ওখানে গরম কেমন পড়েছে? এখন তো গরমটা কদিন পড়েছিল, কিন্তু একটুখানি ওয়েদারটা হালকা হয়ে যায়, বেশ ভালো লাগছে। ঘুমিয়ে এক কথা যাকে বলা হয় শরীরটা ভালো লাগছে, মানে স্যাটিসফাই হওয়া যাচ্ছে। আমরা তো গরিব মানুষ, সবসময় তো বা সবার পক্ষে তো সম্ভব হয় না এসি কেনার, ওই পাখা চালিয়ে জানলা খুলেই থাকতে হয়। ওই জন্য এরম ওয়েদার হলে আমরা খুব আনন্দ পাই, না হলে বেশি গরম পড়লে না রাতে পাখা চালিয়েও ঘুম হয় না, যেন এত শরীর খারাপ করে। মর্নিং স্কুল ছেলে, প্রচণ্ড শরীরটা খারাপ লাগে জানো বন্ধুরা। চলো তাহলে এদিকে রুটিটা সেঁকে নিই। মানে এই দেখবে নিজে একা একা কাজ করলে তখন মানে আলাদাই সেই কাজের ইয়েটা লাগে, কিন্তু আরেকজন যদি হাত দেয় এই কাজ যেন কত তাড়াতাড়ি হয়ে যায়। এই যে মা ছিল, এখন আমি একা কাজ করি বলে কাজ কতক্ষণ সময় লাগে, আর মা মেয়ে করতাম কাজ মনে হতো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদা রুটি আর বেগুন ভাজা হয়ে গেছে, চা খেয়ে যাবে, চা বসিয়ে দিচ্ছি। আর ওদিকে নিম বেগুন করবো, ওই জন্য কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি। এখানে বেগুনটা ভেজে তুলে নিয়েছি, আমি এইভাবেই করি, তোমরা কীভাবে করো। আর এখানে নিম পাতাটা ভেজে নিলাম, এবার মিশিয়ে দিলেই হয়ে যাবে। আর চিতল মাছটা করবো সবার লাস্টে, খুব সুন্দর করে খুব ধরে করব। চলো, মাছটা ভেবেছি একটু ঝাল ঝাল করে করব, কিন্তু টমেটো দেওয়া হয়েছে, 5-6টা শুকনো লঙ্কা বেটে দিয়েছি, কোথায় চলে গেল যেন লঙ্কাগুলো। এদিকে দেখো তোমাদের দাদা টিফিন করে দিয়েছি রেডি। চলো তাহলে, আর সবাইকে টিফিন মানে দিয়ে চলে এলাম। আর এদিকে দেখো মাছটা ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে, বললাম না আজকে খুব যত্ন করে খুব ভালোবেসে রান্নাটা করব। প্রত্যেক দিনই করি, কিন্তু এই মাছটা না খুব ভালো মাছ, খুব সুন্দর করে রান্না না করলে খাওয়া যাবে না। আর এখানে একটা রুটি রেখেছি, আমার তো মানে টিফিন খাওয়ার সময় থাকে না, এটাকে সামান্য ঘি বুলিয়ে খেয়ে নেব, দাঁড়িয়েই খেতে হবে, নাহলে আজকে আর খাওয়া হবে না। এই কাজের ফাঁকে না নিজের খাওয়া দাওয়া, নিজেকে ভালোবাসা, নিজের যত্ন রাখা কোথায় যেন চলে গেছে। এই হচ্ছে সংসার, বুঝলে বন্ধুরা। এখানে মশলা করে নিয়েছি, মশলাটা বেশ ভালো করে একদম কষিয়ে নেবো আলু টালু দিয়ে, তারপরে জল অ্যাড করবো। একটু গরম মশলা দিলে ভালোই হতো, কিন্তু গরম মশলা দিলাম না, ধনে পাতা অ্যাড করে দিয়েছি। ধনে পাতা তো এই কদিন বলো না, তারপর তো সারা বছর আছে গরম মশলা খাওয়ার জন্য। আর গরম মশলা দিলে আমার মনে হয় ধনে পাতা দিলে না স্বাদটা কেটে যায়। তোমাদের কি মতামত অবশ্যই জানাবে আমাকে, সব মানুষ তো সব কিছু জানে না। চলো, এখানে খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে একদম দেখছো পাতলা পাতলা লাগছে, এটাকে একদম টানিয়ে নেব। যখন তেলটা ছেড়ে যাবে তখন জলটা দেবো। আর এই দেখো তোমাদের কথা মতো
তেলটা মানে তোমাদের যেটা বলছি তেলটা ছেড়ে গেছে, আর এখানে জল অ্যাড করে দিচ্ছি। মাছটা দিয়ে দেবো, জানো তো, একটু জল তো দিতেই হবে, বলো না, এতগুলো লোকের পাতে দেওয়া, যে দেয় সেই জানে। বড় ছেলে মাঝে মাঝে রাগ করে, কিন্তু আমার হাত পা বাঁধা, আমার হাতে কিছু করার নেই। এতগুলো লোকের খাবার একটু হালকা ঝোল না রাখলে আমার দ্বারা অসম্ভব হয়ে যায়। তাহলে বন্ধুরা এই দেখো, মানে খুব সুন্দর করে মাছটা সাজিয়ে দিলাম, একটু ধনে পাতা অ্যাড করে দিয়েছি, আর এরকম হালকা রসা রসাই রাখলাম। কিন্তু ভাগ করার সময় জানো তো, তখন আর ঝোল পাচ্ছিলাম না, কারণ শ্বশুরমশাইকে একটু ঝোলটা বেশিই দিতে হয়। বয়স্ক লোক তো একদম ওইসেই বলেছিলাম না, বাচ্চাদের যেইভাবে আমরা খাওয়াই একদম নরম নরম করে ওইভাবে, ওই জন্য ওনাকেই বেশি ঝোল দিই, আমরা শুকনো খাই তাই ভালো। এদিকে একটু টমেটোর চাটনি বসিয়ে দিলাম, অনেক দিন এনেছি করা হচ্ছে না, ইচ্ছে তো করে, কিন্তু এই কী বলো তো, শুধু যদি রান্না করতাম আলাদা, রান্না ছাড়াও তো বাড়িতে অনেক কাজ আছে। তাহলে চলো, এদিকে টমেটোর চাটনিটাও কিন্তু হয়ে গেল। এই রান্নাঘরটা না আমার প্রচণ্ড প্রিয়, সারাদিন এখানে কেটে যায় আমার, মানে সুখ দুঃখের সাথে এই রান্নাঘরটা। চলো এদিকে বসি, মানে একটা করছি আর একটা যাকে বলে ইয়ে ইয়ে পরবর্তী স্টেপ। আর এখানে একটু আলুর দম বসিয়ে দিলাম, বিকেলে ছেলেরা টিফিন করবে, দুটো লুচি করে দেবো। আর এখানে বসিয়ে দিলাম গরম গরম আলুর দমটা, একদম কষে প্রেসারে সিটি দেবো। তাহলে ব্লগটা শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।